Hello everyone, I am Masood here with a new video, and in this video I am going to talk about right form of verbs. Right form of verbs এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে ক্লাস 8 থেকে শুরু করে একদম এসএসসি, এইচএসসি, ডিগ্রি অনার্স পর্যায়ে, ইভেন যে চাকরি প্রার্থী যারা আছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেখানেও এই রাইট ফর্ম অফ ভার্বসটি এসে থাকে। তো আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস। তো দেরি না করে আমরা মূল পাঠে চলে যাই। লেটস গো। রাইট ফর্ম অফ ভার্বস, এটা পড়ে এই শিরোনামটি পড়েই বুঝতে পারছো যে এটা হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। সেন্টেন্সের মধ্যে ভার্বটি কোথায় বসবে এবং কোন ফর্মটি বসবে, ভার্বের বিভিন্ন ফর্ম আছে, সেটাই আমরা আজকে দেখব। তো আজকে আমি এখানে 3টা সেন্টেন্স লিখে দিয়েছি। আই হ্যাভ, শূন্যস্থান আছে, মাই ডিউটি, ব্র্যাকেটে আছে ডু, এবং পরের সেন্টেন্স লিখেছি হি গট, শূন্যস্থান, ব্র্যাকেটে আছে ম্যারি। তার মানে এই ভার্বটির সঠিক ফর্মটি বসাতে হবে, এই ভার্বটির সঠিক ফর্মটি বসাতে হবে। আওয়ার কলেজ রিমেইনস, শূন্যস্থান, ডিউরিং সামার, ব্র্যাকেটে রেখেছি ক্লোজ। এই সঠিক ফর্মটি এখানে বসাতে হবে। সো আমরা প্রথমে আগে রুলটি পড়ে নিই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গেটস, গট, গেটিং, বি, বিন, বিন, রিমেইন। এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে ভার্ব 3 বসবে। ভার্ব 3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তো হ্যাভ এর সব ফর্ম, হ্যাভ, হ্যাজ এই দুটো একই, প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। গেট এর সব ফর্ম, যে কোনো গেট থাকুক, গেটস থাকুক, গট থাকুক, গেটিং থাকুক। বি এর সব ফর্ম, বি থাকুক, বিং থাকুক, বিন থাকুক, এবং রিমেইন এর সব, রিমেইন, রিমেইনস অর রিমেইনড, যাই থাকুক না কেন, এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে ভার্ব 3 বসবে। তাহলে সেই অনুযায়ী আমরা তাহলে এটা একটু করে ফেলি। আই হ্যাভ, তাহলে এখানে ডু আছে, আমরা জানি ডু এর থার্ড ফর্ম হচ্ছে, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, তাহলে এখানে বসবে ডান। সেকেন্ড ওয়ান, হি গট, এখানে আছে ম্যারি, তাহলে আমার ম্যারি এই সঠিক ফর্মটি এখানে বসাতে হবে। আমরা জানি আগেই পড়েছি গেট এর সব ফর্ম থাকলে, যে কোনো একটা ফর্ম থাকলে শূন্যস্থানে, এরপরে শূন্যস্থানে, তাহলে ভার্ব 3 হবে, তাহলে ম্যারিড। তারপরে সেন্টেন্স যদি আমরা দেখি, আওয়ার কলেজ রিমেইনস ড্যাশ ডিউরিং সামার, ব্র্যাকেট আছে ক্লোজ। এই ভার্বের সঠিক ফর্মটি এখানে বসাতে হবে। তো আমরা জানি রিমেইন পড়েছি, রিমেইনে যে কোনো রিমেইন থাকুক, রিমেইনস থাকুক, রিমেইন থাকুক, রিমেইনিং থাকুক, তাহলে শূন্যস্থানে ভার্ব 3 বসবে, তাহলে ক্লোজের ভার্ব 3 হচ্ছে ক্লোজড। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে প্রথম যে নিয়মটি শিখলাম সেটা হচ্ছে হ্যাভ এর সব ফর্ম হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট এর সব ফর্ম গেট, গেটস, গট, গেটিং, গটেন, বি এর সব ফর্ম বি, বিং, বিন, রিমেইন এর সব ফর্ম রিমেইন, রিমেইনস, রিমেইনিং, রিমেইনড থাকলে এরপরে শূন্যস্থানে অবশ্যই ভার্ব 3 বসবে। ভার্ব 3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো সেকেন্ড যে নিয়মটি দেখবো সেটি হচ্ছে রুল 2, স্টার্ট, স্টপ, ফ্যান্সি, ইমাজিন, পোস্টপোন, এডমিট, ডিনাই, গিভ আপ, সাজেস্ট, ইন্টেন্ড, মাইন্ড, কনসিডার, অ্যাডভাইজ, এনজয়, এইগুলির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে ভার্ব 4 হবে। ভার্ব 4 মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। দ্যাট মিন্স আইএনজি যুক্ত ভার্ব, যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা কি দেখলাম, স্টার্ট, স্টপ, ফ্যান্সি, ইমাজিন, পোস্টপোন, এডমিট, ডিনাই, গিভ আপ, সাজেস্ট, ইন্টেন্ট, মাইন্ড, ডিনাই, রিকমেন্ড, এনজয়, এগুলি থাকলে এগুলির পরে ভার্বের ফর্মটা বসবে, তার মানে আইএনজি যুক্ত ভার্ব বসবে। তাহলে আমরা দেখি এখানে আমি 4টা এক্সাম্পল আমি লিখে রেখেছি, দেখি। আই এনজয়, ব্র্যাকেট হচ্ছে ওয়াচ, তার মানে এটা সঠিক ফর্মটি বসাতে হবে। তাহলে আই এনজয় ওয়াচিং মুভি। ওকে, সেকেন্ড ওয়ান, would you mind the door, তাহলে এখানে ক্লোজ আছে, তাহলে যদি আমরা এটার সঙ্গে আইএনজি যুক্ত করি তাহলে কি হবে, ক্লোজিং।
থার্ড ওয়ান, আই ক্যানট ফ্যান্সি আউট দিস নাইট। তাহলে এখানে আছে গো, তাহলে গো এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাচ্ছে গোয়িং। তারপর আছে কি, হি ফিনিশড ড্যাশ, এখানে আছে ইট, এটার সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাচ্ছে ইটিং। তাহলে দেখো খুব সুন্দর একটা নিয়ম, এবং এই নিয়মটা থেকে তোমাদের পরীক্ষায় অহরহ এসে থাকে, তাহলে সেজন্য এই নিয়মটি তোমাদের জানা থাকা খুবই জরুরি। তাহলে কি, স্টার্ট, স্টপ, ফ্যান্সি, ইমাজিন, পোস্টপোন, এডমিট, ডিনাই, সাজেস্ট, ফিনিশ, মাইন্ড, ইন্টেন্ড, রিকমেন্ড, কনসিডার, অ্যাভয়েড, অ্যাডভাইস, এনজয়, এইগুলি পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা একদম নিশ্চিন্তে আমরা এখানে কি ভার্বের আইএনজি ফর্মটা আমরা বসিয়ে দিব, তাহলে সেটি হয়ে যাবে। এখন আমরা যে নিয়মটি শিখবো সেটি হচ্ছে, সে খুবই পরিচিত এবং আমরা প্রায় ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে মডেল ভার্বস। মডেল ভার্বস, এগুলিকে মডেল ভার্বস বলা হতো, মডেল অক্সিলিয়ারিজ বলা হয়, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, নিড, ডেয়ার, অট, মাস্ট, এই ভার্বগুলিকে মডেল ভার্ব। তো এই মডেল ভার্বের পরে সবসময় কিন্তু ভার্বের বেস ফর্ম, তার মানে প্রেজেন্ট ফর্ম, বা সংক্ষেপে যদি আমি বলি ভার্ব ওয়ান বসে। যেমন উই ক্যানট, এখানে শূন্য ব্র্যাকেটে আছে ইউজ, তাহলে এখানে আমি এটি সঠিক ফর্মটি হবে ওয়ান ফর্ম, মানে ভার্বের ওয়ান প্রেজেন্ট ফর্ম। উই ক্যানট ইউজ ভার্ব 2, 3 or 4 আফটার মডেল ভার্বস, তাহলে এখানে সঠিক ফর্ম হবে ইউজ। এরপরে যে এক্সাম্পল সেটা আছে উই শুড আওয়ার টিচার্স, তাহলে এখানে আছে রেসপেক্টেড, তাহলে আমরা জানি যে মডেল ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান বসে, তার মানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে, সেই অনুযায়ী রেসপেক্টেড এটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে এটা বেস ফর্ম হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট। তারপরে আছে মে আই ইন স, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে হবে খাম, মে আই খাম ইন স। তারপর আছে উই অল মাস্ট দ্য রুলস অফ দ্য কলেজ, তাহলে এখানে আছে ব্র্যাকেট হচ্ছে ওবে, তাহলে এটা সঠিক ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওবে প্রেজেন্ট ফর্মে দেয়া আছে উই মাস্ট ওবে দ্য রুলস অফ দ্য কলেজ। একটু ঝাপসা হয়েছে, তাহলে আমরা কি শিখলাম, এটা খুবই সহজ একটা নিয়ম, এবং এটা থেকে আমরা প্রায় এটা আসলে ভুল করে থাকি অনেকে, তুমি জেনে অথবা না জেনে। তাহলে মডেল ভার্বস যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, অট, মাস্ট, এগুলি পরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে অবশ্যই আমরা কি বসাবো, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেমন উই ক্যানট ইউজ ভার্ব 3 or ভার্ব 4 আফটার মডেল ভার্বস। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, মে আই কাম ইন স্যার, we all must obey the rules of the college। তাহলে আমরা এটা শিখে ফেললাম আজকে। এখন আমরা যে নিয়মটি শিখব সেটি হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, নিউমেরিক্যাল ওয়ার্ডস অর ফ্রেজ, অথবা ফ্রেজ, নেম অফ এনিথিং। তার মানে যদি ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি হচ্ছে টু প্লাস ভার্ব। আচ্ছা, আমরা যদি এখানে একটা এক্সাম্পল লিখি, ইনফিনিটিভ একটা এক্সাম্পল লিখি, টু ওয়াক আ গুড এক্সারসাইজ। আচ্ছা, তাহলে আমরা দেখি ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে কি টু প্লাস ভার্ব, যেমন এটা। জিরান, জিরান মানে হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, এটাকে ভার্বাল নাউনও বলা হয়ে থাকে, যেমন এটা ওয়াকিং। এরপর হচ্ছে নিউমেরিক্যাল ওয়ার্ডস, নিউমের মানে সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ সেটা যদি হয়ে থাকে সেটা যতই বড় হোক না কেন, যেমন 50 মাইলস, আমি যদি বলি 100, 1000, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 5 বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়নস, এরকম যাই বলি না কেন, যদি এগুলি সাবজেক্ট হিসেবে থাকে, তারপর যদি ফ্রেজ থাকে, ফ্রেজ মানে যেমন দ্য কোয়ালিটিস অফ দ্য ম্যাঙ্গো, এই পুরোটাই হচ্ছে কি ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, একটা সাবজেক্ট। তারপর আছে কি নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম, সেটা কোনো বইয়ের নাম হতে পারে, সেটা কোনো মুভির নাম হতে পারে, যে কোনো কিছুর নাম, সেটা যতই লম্বা হোক না কেন, যতই বড় হোক না কেন, সেগুলি
সিঙ্গুলার ধরে। তার মানে এই শব্দগুলি ইনফিনিটিভ, জিরান্ড, নিউমেরিক্যাল ওয়ার্ডস, ফ্রেজ অথবা কোনো কিছুর নাম, সেগুলি যদি বাক্যের মধ্যে সেন্টার সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এগুলি পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা এইগুলি একটু করে নিই। 50 মাইলস, এখানে আছে বি, বি মেন আমরা জানি যে বি ভার্ব বসবে, এম ইজ আর ওয়াজ আর থেকে বসবে। তাহলে আমরা যদি এখন বলি যে এখানে বসবে ইজ। ওয়াকিং আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা হচ্ছে জিরান। জিরান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে আমরা বি ভার্বের মধ্যে এম ইজ আর এর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার। গালিভার্স ট্রাভেলস, নেম অফ এ বুক, এটা একটা বইয়ের নাম, সেটা দেখে দুই শব্দের আছে, এটা অনেক লম্বা হতে পারে। যে কোনো কিছুর নাম, যে কোনো কিছু শিরোনাম, সেটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেটা কি হবে, সিঙ্গুলার হবে এবং ভার্বটি কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। দ্য কোয়ালিটিস অফ দ্য ম্যাঙ্গো, তাহলে এটা একটা ফ্রেজ অনেক লম্বা, তাহলে এটা সাবজেক্ট হিসেবে আছে, তাহলে এখানে বসবে বি যেহেতু আছে ইজ। তারপর আছে কি লাস্ট টু ওয়াক আ গুড এক্সারসাইজ, তাহলে এখানে বসবে ইজ, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা কি শিখলাম, ইনফিনিটিভ, জিরান্ড, নিউমেরিক্যাল ওয়ার্ডস, ফ্রেজ অথবা নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে এই শূন্য স্থানে ভার্বের জায়গায় সিঙ্গুলার ভার্ব বসবে।